সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। যারা ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার জন্য কোচিংয়ে আসতে পারোনি, তাদের জন্য আমি এই অধ্যায়টি পড়ছি, রিডিং পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো, শোনো। December 16 is a remarkable day for Bangladeshi people. আচ্ছা, এর নাম হচ্ছে আওয়ার প্রাইড, লেসন 13, আওয়ার প্রাইড। আওয়ার প্রাইড মানে গর্ব, প্রাইড মানে অহংকার। তো এই অধ্যায়টি আমাদের গর্ব বা আমাদের গৌরব, সেটা নিয়ে আমরা এই অধ্যায়টি সেটা করছি। So, activity A, read the following passages. নিচে প্যাসেজটি পড়ো। December 16 is a remarkable day for Bangladeshi people. বাংলাদেশের মানুষদের জন্য ডিসেম্বরের 16 তারিখটি একটি গুরুত্বপূর্ণ দিন। ডিসেম্বরের 16 তারিখ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। On this day in 1971, 1971 সালের এই দিনে Bangladesh got independence after a 9-month-long blood-soaked battle. বাংলাদেশ 1971 সালের এই দিনে বাংলাদেশ পাকিস্তানি আর্মির বিপক্ষে 9 মাসব্যাপী একটি রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে। 9 month long মানে 9 মাস ব্যাপী, ব্লাড সোকড ব্যাটল মানে রক্তে ভেজা যুদ্ধ, যেটাকে আমরা ভালো বাংলায় বললে রক্তক্ষয়ী যুদ্ধ। সোক মানে ভেজা, এই যে কাপড় চোপড় কাচার জন্য ডিটারজেন্টকে গুলিয়ে ওর পানির ভিতরে যেভাবে রেখে দেয়, ওটা সোক করে আর কি, ভিজতে দেয়, ভেজানো। তো ওই রকম বলছে ব্লাড সোক, রক্ত, এতই রক্ত ঝরেছিল, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল, গুলি করেছিল, সেই রক্ত এমন যে মাটি রক্তে ভিজে গিয়েছিল। তো সেজন্য বলছে ব্লাড সোকড ব্যাটল এগেনস্ট দি পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সৈন্যবাহিনীর বিপক্ষে। ইট ইজ এ ডে অফ ন্যাশনাল প্রাইড, এটা জাতীয় গৌরবের দিন, অ্যাজ ওয়েল অ্যাজ এ ডে অফ কমেমোরেটিং দি স্যাক্রিফাইসেস অফ দি মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল। বাংলাদেশের এই দিনটি জাতীয় গৌরবের দিন এবং এটি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের, মিলিয়ন্স অফ বাংলাদেশি পিপল, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করবার দিন। কমেমোরেট মানে স্মরণ করা। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই দিনটা হচ্ছে জাতীয় গৌরবের দিন এবং লক্ষ লক্ষ বাংলাদেশির আত্ম উৎসর্গের কথা, আত্মত্যাগের কথা স্মরণ করবার দিন। পাকিস্তানি আর্মি কিল্ড 3 মিলিয়ন পিপল, পাকিস্তানি আর্মি 3 মিলিয়ন লোককে হত্যা করেছিল। 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 লাখ, 10 লাখ। সো 3 মিলিয়ন ইকুয়াল টু 30 লাখ, 30 লক্ষ লোককে শহীদ করেছে, হত্যা করেছে। অ্যান্ড অ্যাসল্টেড থাউজেন্ডস অফ উইমেন, হাজার হাজার নারীকে অপমান অপদস্থ করেছিলেন, নির্যাতন করেছিলেন। অ্যাসল্ট মানে কাউকে অপদস্থ করা। The victory day is celebrated with great enthusiasm across the country. এই বিজয় দিবসটি উদযাপিত হয় দেশ জুড়ে। The victory day is celebrated with great enthusiasm. ব্যাপক উৎসাহ উদ্দীপনা সহকারে দিনটি উদযাপিত হয় across the country, পুরো দেশ জুড়ে। The day begins with a 31 gun salute at dawn. দিনটি শুরু হয় 31টি তোপধ্বনির মাধ্যম দিয়ে, followed by the hoisting of the national flag at government buildings and private institutions. দিনটি 31টি তোপধ্বনির মাধ্যম দিয়ে শুরু হয়। ভোরবেলায় 31টি তোপধ্বনি, ডন মানে ভোর, আর 31 বার বন্দুকের গুলি ফোটানো হয়, গান স্যালুট যেটা বলা হয়। কেন 31 বার? 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত ছোট বড় প্রায় 31টি আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল। সেই প্রত্যেকটি
আন্দোলন এবং সংগ্রামকে স্মরণ করবার জন্য প্রত্যেকটা আন্দোলনের জন্য একটি করে গুলি ফোটানো হয়। সেই হিসাবে 31টি আন্দোলন সংগ্রামকে 31 বার গুলি ফোটানো হয়। এরপর কি হয়, ফলোড বাই দি হোয়েস্টিং অফ দি ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করা হয় অ্যাট গভর্নমেন্ট বিল্ডিংস অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস, সরকারি ভবনসমূহে এবং প্রাইভেট প্রতিষ্ঠানসমূহে। ডিফারেন্ট পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামস আর অর্গানাইজড টু পে হামিজ টু দি মার্টার্স অফ দি ওর। বিভিন্ন রকমের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক প্রোগ্রাম বা অনুষ্ঠানমালা আয়োজন করা হয় যুদ্ধে শহীদদেরকে সম্মান প্রদর্শন করার জন্য। টু পে হামিজ, HOMA, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোধ হয়, সরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমার কার্সারটা খেয়াল করবেন, টু পে হামিজ, সম্মান প্রদর্শন করা, টু দি মার্টার্স, মার্টার উচ্চারণটা খেয়াল করবেন, নট মার্টির এরকম না, মার্টার, টু দি ওর, সরি, অফ দি ওর, যুদ্ধের শহীদদেরকে টু পে হামিজ, সম্মান দেওয়ার জন্য। দি এন্টায়ার নেশন, সমগ্র জাতি, দি এন্টায়ার নেশন সেলিব্রেট দি ডে উইথ কালারফুল ফ্ল্যাগস, ব্যানার্স অ্যান্ড প্যারেডস, পুরো জাতি দিনটিকে উদযাপন করে রঙিন ফ্ল্যাগ বা পতাকা দিয়ে, ব্যানার দিয়ে এবং কুচকাওয়াজের মাধ্যম দিয়ে। প্যারেড মানে কুচকাওয়াজ। এরপরে দি ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড হোস্টস এ গ্র্যান্ড মিলিটারি প্যারেড where the president, the prime minister and dignitaries from government and non-government sectors join. জাতীয় প্যারেড গ্রাউন্ড বা কুচকাওয়াজের জন্য যে জাতীয় ময়দান, এই প্যারেড গ্রাউন্ড হোস্টস এ গ্র্যান্ড মিলিটারি প্যারেড, একটা বিশাল বড়, গ্র্যান্ড মানে বিশাল বা প্রকাণ্ড বড়, বিশাল বড় একটা সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। হোস্ট মানে আয়োজন করে, হোয়ার দি প্রেসিডেন্ট, যেখানে রাষ্ট্রপতি, দি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যান্ড ডিগনিটারিজ ফ্রম গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট সেক্টরস জয়েন, সরকারি এবং বেসরকারি খাতের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডিগনিটারি মানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বা গুরুত্বপূর্ণ ব্যক্তি, উচ্চপদস্থ কর্মচারী, সরকারের উচ্চপদস্থ কর্মচারী, তারা জয়েন করে। পুরো বাক্যের অর্থ হচ্ছে, জাতীয় প্যারেড গ্রাউন্ড একটি বিশাল বড় সামরিক জাতীয় কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারি এবং বেসরকারি খাতের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ জয়েন করে বা যোগদান করে। দি ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, জাতীয় স্মৃতিসৌধের, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ, আওয়ার মনুমেন্ট, এটা আমাদের একটি স্মৃতিস্তম্ভ, মনুমেন্ট মানে স্মৃতিস্তম্ভ, ডেডিকেটেড টু দি সোলজার্স অ্যান্ড সিভিলিয়ানস হু লস্ট দেয়ার লাইফস ডিউরিং দি ওয়ার। বলছে যুদ্ধের সময়, যে ডিউরিং দি ওয়ার, যুদ্ধকালীন যারা, যে সমস্ত সৈনিক এবং সাধারণ নাগরিক, সিভিলিয়ান, বেসামরিক লোক প্রাণ দিয়েছেন, হু লস্ট দেয়ার লাইফস, যারা তাদের জীবন, লাইফের প্লুরাল হচ্ছে লাইফস, যারা তাদের প্রাণ দিয়েছিলেন যুদ্ধ চলাকালীন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই জাতীয় ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল ইন সাভার, এটা নিবেদিত। ডেডিকেটেড মানে তাদের উৎসর্গে তৈরি বা তাদের উৎসর্গে করা কাজটা। তো এরপর বাক্যটা শেষ হয় নাই, বাক্যটা বেশ বড়। এই দি ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, জাতীয় শহীদ স্মৃতিসৌধ, এইটা বাক্যের সাবজেক্ট। এরপরে ভার্ব হচ্ছে এইখানে, মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল, এটা কি জিনিস সেটা ব্যাখ্যা করেছে। becomes a focal point for citizens to pay their respect, তাদের সম্মান জানানোর জন্য একটি কেন্দ্রস্থলে পরিণত হয়। মানে সারা দেশের মানুষ, আপনারা দেখতে পাবেন টিভিতে যে সবাই এসে ওই জায়গায় ফুল দিচ্ছে, সাধারণ লোক যাচ্ছে, সরকারি বেসরকারি লোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সব যা আছে মানে জমা হয়। সেজন্য এটা একটা কেন্দ্রস্থলে পরিণত হয়, কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ, অল ওয়ার্কস অফ লাইফ মানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল স্তরের মানুষ, বলছে যে পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল স্তরের মানুষ গ্যাদার, একত্রিত হয়, টু অফার ফ্লাওয়ার্স, ফুল দেওয়ার জন্য, রিসাইট প্যাট্রিওটিক সংস,
দেশাত্মবোধক গান করবার জন্য, রিসাইট মানে আসলে আবৃত্তি করা, এখানে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য। অ্যান্ড রিকল দি স্যাক্রিফাইসেস মেড বাই দি নেশনস হিরোজ, জাতীয় বীর মানে যুদ্ধের যে সমস্ত মুক্তিযোদ্ধাদের যে সমস্ত বীরত্বপূর্ণ গল্প আছে, এই মুক্তিযোদ্ধাদেরকে নেশনস হিরো বলা হচ্ছে, জাতীয় বীর বলা হচ্ছে। এই জাতীয় বীরদের যে সমস্ত আত্মত্যাগের কথা আছে সেগুলোকে স্মরণ করবার জন্য সবাই সেখানে একত্রিত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ হচ্ছে অল ওয়ার্কস অফ লাইফ, মানে সকল শ্রেণীর, সকল পেশার, সকল স্তরের। এটা এর আগেও ক্যাডেট পরীক্ষায় একবার এসেছে। তো এই গেল আমাদের প্যাসেজটার পরে এই যে কোশ্চেন রয়েছে, রাইট দি মিনিংস অফ দি ফলোইং ওয়ার্ডস। এখানে হামিজ মানে সম্মান, রেসপেক্ট ইংলিশে লিখতে হবে। রাইট মিনিং যতক্ষণ পর্যন্ত না বাংলায় লিখতে বলছে ততক্ষণ পর্যন্ত পরীক্ষাতে ইংলিশ লিখতে হবে। হামিজ মানে রেসপেক্ট, অনার। মার্টার মানে হচ্ছে শহীদ। আমরা বলতে পারি এ পারসন হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ ফর হিজ কান্ট্রি, ফর হিজ রিলিজন অর ফর এনি নোবেল কজ। কোনো কারণে মানুষ কেউ যদি মারা যায়, ধর্মের জন্য মারা যায়, তাদেরকে শহীদ করলে। ডেডিকেট হচ্ছে বলতে পারি স্যাক্রিফাইস, কোনো কিছু ত্যাগ করা, উৎসর্গ করা। পেট্রিয়টিক রিলেটেড টু কান্ট্রি, দেশের সঙ্গে জড়িত বিষয়কে প্যাট্রিয়টিক বলে, যেমন দেশ নিয়ে গান, দেশাত্মবোধক গান এগুলো। স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা। অফার, লিভ কোনো কিছু ত্যাগ করা। ডেডিকেট এগুলো হচ্ছে সিনোনিম। কমেমোরেট মানে উদযাপন করা। রিমেম্বার কমেমোরেট বলতে পারি। আবার উদযাপন করাও হয়, সেই অর্থে সেলিব্রেট করা যায়। এরপরে আনসার দি ফলোইং কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আ ভিক্টরি ডে? ভিক্টরি ডের গুরুত্বটা কি, তাৎপর্যটা কি? এটা সহজ। অন দিস ডে মানে ভিক্টরি ডে 20 December 16 is our victory day. On this day we got our independence against the Pakistani army. Why do we pay homage to our martyrs? কেন আমরা আমাদের শহীদদেরকে শ্রদ্ধা জানাই? We pay homage to our martyrs, আমরা আমাদের হামিজদেরকে শ্রদ্ধা জানাই। To pay respect, তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। What is the name of the monument situated at Savard? The monument situated at Savard is the National Martyrs Memorial. How many people have sacrificed their lives for our country's liberation? আমাদের দেশের স্বাধীনতার জন্য কত লোক প্রাণ দিয়েছিলেন, মানে ত্যাগ স্বীকার করেছিলেন, তাদের জীবন উৎসর্গ করতে হয়েছিল? 3 million যেটা আছে, 3 million people have sacrificed their lives for our country's liberation. অথবা আমরা 30 লাখ করতে পারি। ওকে, আর যেগুলো আছে মোটামুটি এগুলো করতে পারতাম। সময় হয়ে গেছে, 1:06 বেজে গেছে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 14 নিয়ে আলোচনা করব।